প্রিয় দেশবাসী, স্বাধীনতার এই 50 বছরে আমরা অনেক সাফল্য, ব্যর্থতা, উত্থান পতন, কল্যাণ অকল্যাণ, প্রাপ্তি বিপর্যয়, সমস্যা, সংকট ও ক্রান্তিকাল পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছি। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এদেশের মুক্তি সংগ্রামীরা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলেন, আমরা সেই স্বপ্ন থেকে আজও বহুদূরে পড়ে আছি। আমাদের এই প্রাণের জন্মভূমিকে 200 বছর ব্রিটিশ বেনিয়ারা লুণ্ঠন করেছে। 25 বছর ধরে জালিম পাক হানাদাররা লুণ্ঠন করেছে। আর বিগত 50 বছর ধরে আমাদের এই জন্মভূমি, আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমিকে তার নিজ সন্তানদের হাতেই লাঞ্ছিত এবং লুণ্ঠিত হতে হয়েছে। আজ দেশ ও জাতির এই ক্রান্তিকালে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হলো, কিন্তু প্রকৃত স্বাধীনতা এবং জাতীয় মুক্তি এখনও আমাদের অর্জিত হয়নি। আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, এমনকি প্রতিরক্ষা কাঠামোর উপরেও বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বলয় এখনও আমাদেরকে গ্রাস করছে। এমনকি আমাদের সীমান্তে প্রতিনিয়ত অন্যায়ভাবে গুলি চলছে। আমাদেরকে নদীর পানির যথাযথ প্রাপ্য হিস্সা দেওয়া হচ্ছে না। শত্রুতামূলকভাবে কখনো খরায় শুকিয়ে মারা হচ্ছে, কখনো বর্ষায় ডুবিয়ে মারা হচ্ছে। পক্ষান্তরে আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট ও বন্দর সহ যাবতীয় সুযোগ সুবিধা আদায় করে নেওয়া হচ্ছে। আমাদের প্রাকৃতিক সম্পদ ও ব্যাংক রিজার্ভ লুট হয়ে যাচ্ছে। বিদেশি নাগরিকদের অবৈধ বিচরণ আমাদের সকল গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। আমাদের দেশের নির্বাচন ও জনগণের ভোটাধিকার হরণে বিদেশিদের সুকৌশলী হস্তক্ষেপ পরিলক্ষিত হচ্ছে। সরকার গঠন, সরকার পতন, এই সব কর্মকাণ্ডে বিদেশিদের কলকাঠি যথেষ্ট সক্রিয় রয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো আমাদের দেশে ব্যাপকভাবে কর্মতৎপর হয়ে উঠেছে। এদেশে সংগঠিত রাজনৈতিক হত্যা, গুম, অপহরণ ও জিম্মিকরণের পেছনেও তাদের দুঃসাহসিক ভূমিকা অনুমিত ও প্রমাণিত হচ্ছে। এমতাবস্থায় আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করছি বললে ভুল হবে, বরং আমরা এখনও সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির হাতে জিম্মি হয়ে আছি। এ থেকে মুক্তি প্রয়োজন। দেশে সুশাসনের চরম সংকট চলছে। জনগণ কর্তৃক নির্বাচিত শাসক আর অবৈধভাবে চেপে বসা শাসকের আচরণ কখনো এক হতে পারে না। তা নানা সময়ে নানাভাবে প্রকাশিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে। জনগণের ভোটাধিকার নির্লজ্জভাবে হরণ করা হয়েছে। ফ্যাসিস্ট একনায়কতন্ত্রের হাতে জনগণ অসহায় জিম্মি হয়ে রয়েছে। গোটা শাসন ব্যবস্থা সহ আইন ও প্রশাসন কোনো একটি বিশেষ পক্ষের মর্জি মোতাবেক পরিচালিত হচ্ছে। দুর্নীতি, দলীয় সন্ত্রাস, দলীয়করণ ইত্যাদির প্রভাব দেশ ও জাতিকে রাজনৈতিক বিমুখ এবং শাসকদের প্রতি বিতৃষ্ণ করে তুলেছে। দুঃশাসন ও স্বৈরাচার নানা রূপে, নানা আঙ্গিকে, নানা পরিসরে এই দেশ ও জাতিকে ক্ষত বিক্ষত করেই চলেছে। জনগণ সব বোঝেন, এ নিয়ে ব্যক্তি পর্যায়ে কথাও বলেন, কিন্তু সুসংগঠিত হতে পারেন না। তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। রাজনৈতিক প্রতিপক্ষকে জেল, জুলুম, হামলা, মামলায় শঙ্কিত করে রাখা হয়। বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব ছাড়া ভুক্তভোগী জনগণ কখনোই সংঘবদ্ধ শক্তিতে রূপ লাভ করতে পারেন না। শোষকের বিরুদ্ধে প্রতিবাদ ও চাপ প্রয়োগ করতে পারেন না। এই সব দুঃশাসনের পতন হওয়া দরকার এবং স্থায়ীভাবে দেশ ও জাতির কল্যাণে সুশাসন প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত প্রয়োজন। উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশ কাঙ্ক্ষিত মাত্রা থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছে। আমাদের স্বাধীনতার সমসাময়িক আরও কিছু দেশ আরও অনেক আগেই উন্নয়নের অগ্রযাত্রায় আরও অনেক অনেক বেশি এগিয়ে গেছে। তারা পৃথিবীর বুকে আরও অনেক আগেই প্রতিষ্ঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে স্থান করে নিয়েছে। বাংলাদেশ 50 বছর ধরেই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অপরিসীম দুর্নীতি, অন্যায়, অনিয়ম, বিশৃঙ্খলা এবং দুঃশাসনের কবলে পড়ে থেকে উন্নয়নের মানদণ্ডে হতাশাব্যঞ্জক পর্যায়ে আটকে আছে। যেটুকু উন্নয়ন আমরা দেখছি তার অধিকাংশই কেবল অবকাঠামোগত উন্নয়নের আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। এসব উন্নয়ন আশানুরূপ টেকসই ও দীর্ঘমেয়াদী নয়, স্বচ্ছ নয়, দুর্নীতিমুক্ত নয়,
যা কিনা ছিল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল হতে চলা একটি জাতির জন্য অপরিহার্য। আমাদের দেশের সার্বিক উন্নয়ন, বিশেষ করে নৈতিক, চারিত্রিক, মানবিক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়ন এখনও কাঙ্ক্ষিত মানদণ্ডে উত্তীর্ণ নয়। উন্নয়নের ধাপ ও কার্যক্রমগুলো জনগণের কাছে পরিপূর্ণভাবে তুলে ধরতে হবে। অন্যথায় উন্নয়নের আড়ালে বিশাল আকারের দুর্নীতি, তছরূপ এবং লুটপাটের মতো বিষয় লুকিয়ে থাকতে পারে, যা জনগণের উপর অদূর ভবিষ্যতে বৈদেশিক ঋণের চাপ বৃদ্ধি করবে এবং এই বাহ্যিক উন্নয়নই একসময় বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবে। সুতরাং স্বচ্ছ, জবাবদিহিতামূলক, টেকসই উন্নয়ন একটি জাতির জন্য অপরিহার্য এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক, নাগরিক, আদর্শিক উন্নয়নের কোনো বিকল্প নেই। সুতরাং যেভাবেই হোক অচিরেই তা নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। বিচার ব্যবস্থা পূর্ণাঙ্গ স্বাধীন নয়। ক্ষমতাসীন শক্তি ও রাজনৈতিক প্রভাব স্বাধীন বিচার ব্যবস্থাকে চরমভাবে জিম্মি করে রাখে। জনসাধারণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, আশাহত হয়। উদ্দেশ্যমূলক বিচার, পক্ষপাতমূলক বিচার, একদেশদর্শী বিচার, বিলম্বিত বিচার এবং বিচারিক দীর্ঘসূত্রিতায় গোটা বিচার ব্যবস্থা এক প্রকার অনাস্থার জায়গায় এসে পৌঁছে গেছে। বিগত সময়ের বেশ কিছু অন্যায়মূলক, উদ্দেশ্যপ্রণোদিত, লোমহর্ষক, ভয়াবহ হত্যা ও গুমের কোনো কুল কিনারা এখন পর্যন্ত হয়নি। বিচারের বাণী নিভৃতে কাঁপছে, অথচ অনেক রাজনৈতিক উদ্দেশ্যমূলক বিচারিক প্রহসন এদেশের মানুষ একের পর এক দেখছে। এই নিদারুণ অবস্থা থেকে, এই করুণ এবং নিদারুণ অবস্থা থেকে বাংলাদেশের মানুষের এই করুণ এবং নিদারুণ অবস্থা থেকে আমি আবারও বলছি, এদেশের মানুষের এই নিদারুণ অবস্থা থেকে দেশ ও জাতির কল্যাণে স্বাধীন বিচার ব্যবস্থাকে পুনরুদ্ধার করা দরকার। আইন ও বিচার ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আইনের সঠিক প্রয়োগ এবং নিরপেক্ষ দ্রুত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিচার ও বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা দরকার এবং বিচারহীনতার অন্ধকারের কবল থেকে দেশ ও জাতিকে অচিরেই মুক্ত করা দরকার। বিগত 50 বছর ধরেই এই জাতি গণ অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত নয়। জনগণের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষুণ্ণ করা হচ্ছে। অধিকার বঞ্চিত জনগণ নিরুপায় হয়ে তাদের এই দুর্ভাগ্যজনক অবস্থাকেই মেনে নিতে বাধ্য হয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নির্লজ্জভাবে হরণ ও গুম করে ফেলা হয়েছে। স্বাধীন মত প্রকাশের অধিকার, অন্যায়ের প্রতিবাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। জনগণকে জিম্মি করে ক্ষমতাসীনদের নীরব আজ্ঞাবহ হয়ে জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে। জনমতকে উপেক্ষা করে দেশকে বিদেশিদের সেবাদাস রাজ্যে পরিণত করার তৎপরতা চালানো হচ্ছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো মা বোনের পরম ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ নতুনভাবে পরাধীনতার শিকলে বন্দী হতে চলেছে। দীর্ঘদিন ধরে দেশি বিদেশি গোপন ও প্রকাশ্য নানা রকমের ষড়যন্ত্রের ফলে দেশ আজ এক মারাত্মক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষ প্রকৃত অর্থেই পূর্ণাঙ্গ স্বাধীন হতে পারবে কি পারবে না, এদেশের সীমানা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে কি থাকবে না, এদেশের মানুষের সমস্ত অধিকার সমুন্নত থাকবে কি থাকবে না, জাতির মনে আজ এই প্রশ্ন চরমভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অবস্থা থেকে গোটা জাতির মুক্ত হওয়া দরকার। জনগণের গণ অধিকার ফিরিয়ে দিতেই হবে। দেশের মানুষ, দেশের প্রতিটি নাগরিক ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে তাদের অধিকার পুনরুদ্ধারের জন্য সুসংগঠিতভাবে যে কোনো সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আবার প্রস্তুত হতে হবে। প্রিয় দেশবাসী, আমরা অনেক সহ্য করেছি,
আমরা তিলে তিলে নিষ্পেষিত হয়ে চলেছি। আমরা চোখ মুখ বন্ধ করে অনেক আধার পথ পাড়ি দিয়েছি। আর নয়, এবার আলো জ্বালতে হবে, এবার রুখে দাঁড়াতে হবে। আমরা আর পরাধীনতার অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে থাকতে রাজি নই। আমরা আর কোনো দুঃশাসনের কবলে পড়ে থাকতে রাজি নই। আমরা রক্তে অর্জিত স্বাধীন দেশে হত্যা, গুম, ধর্ষণ, সন্ত্রাস, দুর্নীতি, অপহরণ, পাপাচার, চোরাকারবার, মজুতদারি, অপহরণ, মজুতদারি, নির্যাতন, অধিকার হরণ, বাক স্বাধীনতা হরণ, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বৈষম্যের শিকার হয়ে থাকতে আমরা আর রাজি নই। এদেশের মানুষ মুক্তির প্রত্যাশায় থেকে থেকে বারবার আশাহত হয়ে হয়ে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছেন। এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত, পরিবর্তন হতেই হবে। মনে রাখতে হবে, দেশ ও জাতির এই চরম সংকটাবস্থা নিরসনে শুধু ইস্যুভিত্তিক আন্দোলন যথেষ্ট নয়। আমি আবারও এই কথাটা বলছি, মন দিয়ে শুনতে হবে। মনে রাখতে হবে, দেশ ও জাতির এই চরম সংকটাবস্থা নিরসনে শুধু ইস্যুভিত্তিক আন্দোলন যথেষ্ট নয়, এমনকি কোনো সুনির্দিষ্ট সরকারের পতনও এর একমাত্র সমাধান নয়। নানা বিক্ষিপ্ত আন্দোলন বা বিচ্ছিন্ন কর্মসূচির মাধ্যমেও এই অচলাবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুচিন্তিত, সুপরিকল্পিত, সুদূরপ্রসারী, দীর্ঘমেয়াদী রাজনৈতিক পদক্ষেপ, যার জন্য সবাইকে আবার একসঙ্গে জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যার যার অবস্থান থেকে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে দেশ ও জাতিকে বাঁচাতে যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হতে হবে, সুসংগঠিত হতে হবে। রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও ধৈর্যের সাথে নিয়মতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাওয়ার মাধ্যমে গণসচেতনতা, গণজাগরণ ও গণবিপ্লবের পথ পাড়ি দিয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সুশাসন, উন্নয়ন, ন্যায় বিচার ও গণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যাশনাল মুভমেন্ট এদেশের গণমানুষকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। আজ হোক বা কাল হোক, এই দেশ, এই জাতি দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত হবেই হবে। এই দেশ, এই জাতি আবারও নিজস্ব গতিপথে এসে দাঁড়াবে, আবারও নিজস্ব গতিপথে এসে দাঁড়াবে এবং বিশ্বের বুকে মর্যাদা ও গর্বের সঙ্গে সামনে এগিয়ে যাবে। এই লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি উপজেলায় এবং প্রতিটি অঞ্চলে সকল শ্রেণী পেশার নাগরিকদের নিয়ে ন্যাশনাল মুভমেন্টের শক্তিশালী কমিটি গড়ে তোলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধর্ম, বর্ণ, শ্রেণী পেশা নির্বিশেষে সকলে মিলে এই নতুন মুক্তি সংগ্রামে একযোগে ঝাঁপিয়ে পড়ার বিপুল প্রত্যাশা রাখছি। আর দেরি নয়। নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন বাংলাদেশ, এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে স্বাধীনতা, সুশাসন, উন্নয়ন, ন্যায় বিচার ও গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হন। আজ 26শে মার্চ 2021, স্বাধীনতার 50 বছর পূর্তির এই দিনে আমি দেশপ্রেমিক ধর্মপ্রাণ গণমানুষের সর্বাত্মক জাতীয় আন্দোলন ন্যাশনাল মুভমেন্টের পক্ষ থেকে যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা দিচ্ছি এবং দেশের সকল ছাত্র, তরুণ, যুব জনতাকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ সফল হোক, বাংলাদেশ সফল হোক।